হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2025 সালে হায়ার সেকেন্ডারি পাস করার পর যারা বিসিএতে অ্যাডমিশান নিচ্ছ, মানে 2025 সালে যারা তোমরা বিসিএ ফার্স্ট সেমেস্টারে অ্যাডমিশান নেবে, তোমাদের কাছে অনেক জিনিসই এখন দেখো মানে নিউ। তো আস্তে আস্তে অনেক জিনিস, অনেক নিয়মকানুন তোমাদের জানতে হবে। আমাদের চ্যানেল তোমরা ফলো করতে পারো। আমরা সাবজেক্টিভ এখানে মানে আলোচনা তো করি, অনেক নোটিফিকেশানও আমরা দিই। একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের এখন এই বিসিএ যে সিলেবাসটা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে করবে, এটা এখন 4 বছর হয়ে গেছে। 4 বছর হওয়াতে এটা আমি তোমাদের বলতে পারি যে বিসিএ করার ডিসিশানটা কিন্তু খারাপ না, ডিসিশানটা কিন্তু সত্যিই ভালো। কেননা এখন কেরিয়ার প্রসপেক্ট কিন্তু ভালো আছে বিসিএতে, কারণ আগামী দিনে সবই তো ডিজিটালি হচ্ছে, প্রসেস হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, স্কিল যদি না থাকে, তাহলে কোনো দাম নেই। এবার ব্যাপারটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যেহেতু তোমাদের এই আইডিয়াটা নেই, তোমরা হয়তো ভাবছো যে আমি তো টাকা দিয়ে পড়ছি, মানে একটা প্রাইভেট কলেজ থেকে আমি পড়ছি, আমি একটা লামসাম টাকা ইনভেস্ট করছি, আমি পাস করে যাব। নো স্যার, এটা একদম ভুলে যাও। এখন কিন্তু কোনো সাজেশানই কাজে দিচ্ছে না, কোনো কোয়েশ্চেন প্রেডিক্ট করতে পারবে না। মানে পুরো সিলেবাস পড়ে যেতে হবে, তবে তুমি কোয়েশ্চেন কমন পাবে। আর আমাদের যে সিলেবাস আর পরীক্ষার যে সময়, এই টাইমটা কিন্তু খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। তাহলে এখন তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছ যে কি বলছে রে ভাই স্যার, এটাই বাস্তব। কারণ আমার মানে এবারে মানে সেকেন্ড সেমের স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার ফার্স্ট সেমে সাপ্লি আছে, কিন্তু সে সেকেন্ড সেমের পরীক্ষা হয়ে যাওয়ার পর তো সে আবার পড়বে। কেননা এটা আমারও খুব খারাপ লাগছে যে মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে একটু পান থেকে চুন খসলেই কিন্তু তুমি মানে মুশকিলে পড়ে যাবে। তাই খুব সিরিয়াসলি পড়তে হবে। কেননা 11-12 যে পড়াটা আর গ্র্যাজুয়েশনের পড়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ, সমুদ্র এটা। কেননা ফার্স্ট সেমিস্টারে তোমাদের আমি শুধুমাত্র আইটি সাবজেক্টেরই কথা এখানে বলবো। ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আর সি প্রোগ্রামিং আছে, এই যে দুটো সাবজেক্ট কিন্তু সিলেবাস আমার ব্যক্তিগত মতে 1 বছরের সিলেবাস। তাহলে এবার বুঝে দেখো যে এই সিলেবাসটা কমপ্লিট করতে গেলে কতটা সময় লাগবে। সেই সময়টা কি আমরা পাবো? সেই সময়টা পাবো না। আর ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে পুরোটাই অঙ্ক, মানে হায়ার বুলিয়ান ম্যাথামেটিক্স এখানে রয়েছে, এবং সার্কিট থিওরিগুলো সব ম্যাথামেটিক্স। সেগুলো শিখতে হবে, তবে না তুমি পরীক্ষার হলে নিজে কিছু বানিয়ে তুমি সার্কিট আঁকতেই পারবে না, তোমাকে যদি শিখিয়ে না দেওয়া হয়। আর একটা ব্যাপার হচ্ছে সি প্রোগ্রামিং হচ্ছে, এটা হচ্ছে বেস ফাউন্ডেশন। এবং সি প্রোগ্রামিং পরীক্ষার হলে তুমি প্রোগ্রামই তো লিখতে হবে, প্রোগ্রাম ছাড়া তোমার কোনো উপায় নেই। আর প্রোগ্রাম কি তুমি মুখস্থ করে যাবে? তাহলে কোনো লাভ হবে না। তাহলে এটা ভয় পাওয়ানোর ব্যাপার না, এটা তোমাকে আমি বাস্তব বলছি। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। এবং আমাদের ইনস্টিটিউটে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম লাইন বাই লাইন কিন্তু স্টুডেন্টকে ধরে ধরে বুঝিয়ে পড়াই এবং সেগুলো নোট করে নিতে বলি। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের ইনস্টিটিউটে আমরা দীর্ঘদিন এই বিসিএ পড়াচ্ছি, সব ইউনিভার্সিটি মোটামুটি পড়াই, দীর্ঘ 8-9 বছর আমরা পড়িয়ে ফেলেছি। আমাদের এখানে কিন্তু মানে আমরা নোটস প্রোভাইড করি। প্রত্যেকটা ক্লাস হয়ে গেলে আমাদের সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু নোটস আছে, আমাদের হাতে লেখা নোটস, যেটা স্টুডেন্টের পড়তে সুবিধা হবে। কারণ একটা রেফারেন্স বই স্টুডেন্টকে অবশ্যই রাখতে হবে, কিন্তু বই পড়ে স্টুডেন্টের প্রথম বুঝতে খুবই অসুবিধা হবে। তো আমরা কিন্তু নোটসটা যে প্রোভাইড করি, সেটা কিন্তু স্টুডেন্টের খুব উপকার হবে, এবং সেটাতে অনেক নিউমেরিক্যালও আমরা সলভ করাই। পরবর্তীকালে দেখবে যে অন্যান্য বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে দেখবে সে শুধু থিওরি পড়ে যাচ্ছে, তুমিও শুধু থিওরি পড়ে চলে গেলে, তাতে কোনো লাভ হবে না। নিউমেরিক্যাল কোশ্চেন দেবে তখন সেগুলো তোমায় ছেড়ে দিয়ে চলে আসতে হবে। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমরা এখানে জুন মাস থেকে ক্লাস স্টার্ট করে দিচ্ছি। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং অনলাইনে আমাদের ক্লাসটা হয়। এটা একদম নমিনাল রেটে ক্লাসটা হয়। মান্থলি ফিসটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাসে জয়েন করে স্টুডেন্টরা, এবং এটা নট রিফান্ডেবল। আর এখানে একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। রিমোট এরিয়াতে যারা থাকো, দূরে যারা থাকো, তাদের সুবিধা হবে। একটা রেকর্ডিং ফেসিলিটিও আছে, সেটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেটা আমরা ওভারফোন বলে দেবো। আর আমি বলবো যে দেখো, মানে ডিসেম্বরে আমাদের অড সেমেস্টারে যেহেতু পরীক্ষা হয়, তো কনভেনশনালি আমি যদি ধরে নিই ডিসেম্বরে তোমাদের পরীক্ষা যদি হয়, তাহলে কিন্তু সময় খুব বেশি নেই। কেননা মানে কলেজ কবে খুলবে সেই ভরসায় না বসে থাকাই ভালো, পড়া শুরু করে দাও। আর আমি বলবো না যে আমাদের এখানেই তুমি পড়তে চলে আসো, আমি বলবো অন্তত সিলেবাসটা দেখো, ডাউনলোড করো, দেখে নিজে পড়া শুরু করে দাও। কতটা বুঝবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অ্যাজ এ টিচার আমি বলবো কোনো না কোনো গাইডের হেল্প নেওয়াটা জরুরি। এবং আমাদের ইনস্টিটিউটে আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। আর আমাদের নোটসটাই হচ্ছে আসল, আমাদের নোটসটা পড়লে স্টুডেন্টের কিন্তু আর কিছু লাগে না।
তো সেটা কিন্তু আমাদের স্টুডেন্টকেই আমরা প্রোভাইড করি, অন্য বাইরের আউটসাইড স্টুডেন্টকে আমরা দেই না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।